নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বেনারসি শাড়ি ড্র্যাপিং। দেখতেই পাচ্ছ, তোমরা যারা একদম নতুন কোণে আছো তোমরা কিন্তু বিয়ের দিন এভাবে কিন্তু একটা বেনারসি শাড়ি পরতেই পারো, আট পৌরের স্টাইলে, খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, প্রথমে দেখো শাড়িটাকে এখানে আমি ওপেন করে নিয়েছি খুব ভালো করে। যারা নতুন ব্রাইডাল আছো তোমরা কিন্তু অবশ্যই বিয়ের দিন এভাবে শাড়িটা পরতে পারো আট পৌরের স্টাইলে, খুবই সুন্দর লাগবে, খুবই পিটি লাগবে। শাড়িটা ওপেন করার পরে দেখো আমি ডান সাইড থেকে এখানে টাকিং করব, আর একটা জুতো অবশ্যই পরে নিতে হবে। আর তারপরে লেন্থ দেখে ঠিক ডান সাইডে এখানে থেকে তোমরা কিন্তু টাকিংটা করবে। দেখো ঠিক এখান থেকে, যদি মনে হয় তোমাদের ভারী শাড়ি অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা, এখানে প্রথম টাকিং করলে ওখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। আর তারপরে দেখো মিডিলে এভাবে শাড়িগুলোকে আমি পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে ঠিক পিছন দিকে আমি খুব ভালো করে শাড়িটাকে টাকিং করে নেব। দেখো বন্ধুরা, সামনের দিক দিয়ে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে একটু সরিয়ে দেবে। তো যখনই তোমরা পিছন দিক দিয়ে এভাবে শাড়িটাকে টেনে সামনের দিকে নিয়ে আসবে, খুব টাইটভাবে টেনে নিয়ে আসবে, খুব টাইটভাবে টেনে নিয়ে আসবে। তাহলে তোমাদের যদি কোমরটা মোটা থাকে তো সেই কোমরটা কিন্তু অনেকটাই স্লিম দেখাবে এবং সাথে সাথে তোমাদেরকে অনেকটাই লম্বা দেখাবে। তো দেখো খুব টাইট করে টেনে এনে এখানে আমি টাকিং করলাম। পিছন দিকেও খুব ভালো করে সুন্দর করে টাকিং করে নেবে। অবশ্যই কিন্তু বন্ধুরা আট পৌরের স্টাইলে শাড়ি ড্র্যাপিংয়ে পিছন দিকে খুব ভালো করে কিন্তু তোমাদের টাকিং করে নিতে হবে। এক্সট্রা কোনো কাপড় যদি বার হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো দেখো এবার ছোট ছোট করে এখানে আমি কাপড়টাকে ধরে নিচ্ছি, একদম আঁচলের মাথায় চলে যাব। প্রথমে কিন্তু আমরা আঁচলটাকে রেডি করবো আট পৌরের স্টাইলে, কিন্তু সবসময় তোমরা আঁচলটাকে প্রথমে রেডি করে নেবে, তাহলে তোমাদের শাড়ি পরতে খুবই কম সময় এবং তাড়াতাড়ি এবং খুব সহজেই শাড়ি পরাটা শিখে যাবে। তো দেখো এখানে ছোট ছোট করে আমি প্লিটটা করবো। প্রথমে দেখো ডান সাইডে এই যে আঁচলটা ছিল এটাকে এখানে আমি টাকিং করে রাখছি। এবার বাঁ হাত দিয়ে আমরা কুচিটা করব, মানে আঁচলের যে প্লিটগুলো হয় দেখো এরকম ঠিক সরু সরু করে প্লিটটা করবে, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখো লাস্ট আর ফার্স্ট আঙুল দিয়ে এভাবে একদম কর্নারটা ধরলে, তারপরে সামনের দিকে দুটো আঙুল দিয়ে কাঁচির মতো ধরলে, দেখো এভাবে একটু আঙুলটাকে সরিয়ে নেবে, বুড়ো আঙুলটা সামনের দিকে সরিয়ে নিলে দেখবে তলার প্লিটটা অনেকটাই বড় হয়ে যাবে। অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে রাখবে, আর তারপরে কিন্তু ছোট ছোট করে প্লিট করবে, মানে প্রথমে প্লিটটা বড় করলে আর তারপরে প্লিটগুলো কিন্তু ছোট ছোট করবে। তাহলে যদি মিডলে কোনো প্লিট ছোট বড় হয় তাহলে সামনে যে বড় প্লিটটা আছে সেটাই কিন্তু হাইড করে দেবে। তলার প্লিটটা দেখতে পাচ্ছ কেন উল্টে দিচ্ছি, ঠিক এটা কিন্তু সামনে আসবে, সেই কারণে এই তলার ভাঁজটাকে তোমরা অবশ্যই এভাবে উল্টে দেবে। দেখো এভাবে উল্টে যাবে। তারপরে বন্ধুরা প্রত্যেকটা মাথা এখানে সুন্দর করে ধরে নেবে, অবশ্যই খুব ভালো করে ধরে নেওয়ার পরে এভাবে একটু নাড়িয়ে নেবে, তাহলে প্রত্যেকটা ভাঁজ তোমাদের ধরতে সুবিধা হবে। দেখো এভাবে খুব ভালো করে ভাঁজগুলোকে এভাবে একটু নাড়িয়ে নেবে, তাহলে ধরতে তোমাদের খুবই সুবিধা হবে। খুব ভালো করে ধরে নেওয়ার পরে অবশ্যই একটু এখানে তোমরা কিন্তু হাত দিয়ে চেপে নেবে, যেহেতু বেনারসি শাড়ি একটু ভারী হয়। যদি হাত দিয়ে না চেপে নাও তাহলে এভাবে টাইট করে চেপে নেবে কোমরের এখানে, দেখতে পাবে শাড়িটা অনেকটাই তোমাদের এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো ঠিক ফোলাটা কমে গেল। ঠিক উপরের দিকে এখানে কিন্তু তোমরা যারা একদম নতুন অবশ্যই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে, বা এরকম ধরনের শাড়ি পিনগুলো ব্যবহার করতে পারো। বেনারসি শাড়িতে তোমরা যদি সেফটি পিন কম ব্যবহার করতে চাও তাহলে এরকম শাড়ির পিন ব্যবহার করতে পারো, এগুলো কিন্তু খুবই ভালো, শাড়ি একদমই ছেড়ে না, আর ব্যবহার করাটাও কিন্তু খুবই সহজ। দেখো এভাবে তোমরা আঁচলের মাথাটাকে এরকম সিকিওর করে রাখলে, তারপরে ছোট ছোট করে প্রত্যেকটা প্লিট এখানে রেডি করলে। বন্ধুরা প্রথমেই কিন্তু তোমরা বড় বড় প্লিট রেডি করতে যাবে না, মানে একেবারে সমস্ত প্লিট রেডি করতে যাবে না। প্রথমে এরকম ছোট ছোট করে ধরে নিলে, ঘাড়ের উপর রেখে দিলে, দিয়ে আবারও ছোট ছোট করে রেডি করবে। দেখো ঠিক এতটা আমি ছোট প্রথমে রেডি করে নিলাম। নেওয়ার পরে এখানে তোমরা কিন্তু চাইলে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো, বা এরকম শাড়ি পিনগুলো ব্যবহার করতে পারো। এরকম ছোট ছোট করে শাড়ি পিন বা সেফটি পিন দিয়ে তোমরা যদি আঁচলটাকে রেডি করে নাও, খুব সহজেই কিন্তু তোমরা আঁচলটাকে রেডি করে নিতে পারবে। আঁচল যত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তোমাদের শাড়ি পরাটা কিন্তু খুব সময় কম লাগবে। তো দেখো এভাবে সামনের দিক দিয়ে অনেকটা বড় আঁচল তোমাদেরকে রেডি করে নিতে হবে। উপরের প্লিটটা কিন্তু বন্ধুরা অবশ্যই বড় রাখবে, আর তারপরে প্রত্যেকটা ভাঁজ কিন্তু ছোট ছোট হবে। যদি তলার দিক দিয়ে কোনো ভাঁজ বড় দেখায় কিন্তু সেটা ভালো লাগবে না, সেহেতু তোমরা অবশ্যই খেয়াল রাখবে উপরে ভাঁজটা কিন্তু বড় থাকবে আর তলার প্রত্যেকটা প্লিট কিন্তু ছোট হবে। তো আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করে নাও, এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি পরার ভিডিও আমি আমার চ্যানেলে দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা আমার থেকে আরও নতুন নতুন কী ধরনের শাড়ি ড্রাইভিং দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা আঁচলটাকে আমি কতটা বড় করব,
অনেকটাই বড় করব, এখানে একদম মেস ছুঁয়ে যাবে এতটাই বড় করবে, তাহলে তোমাদের সামনের দিকে আঁচলটা যখন রেডি করবে তখন কিন্তু বড় থাকবে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগবে। মিডিলে যদি কোনো প্লিট তোমাদের মনে হয় বড়, সেটাকে অবশ্যই ছোট করে নেবে, কারণ সেই বড় প্লিটটাই কিন্তু তোমাদের পরবর্তীকালে উপরে প্লিটের থেকে বড় দেখাবে তলার দিকে, সেটা একদমই ভালো লাগবে না। দেখতে পাচ্ছ একদম মেস ছুঁয়ে গেছে, ঠিক এতটাই বড় কিন্তু তোমরা আঁচলটা এখানে রেডি করে নেবে। যখন আঁচলটা রেডি হয়ে যাবে একদম উপরে একটা বড় সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। বেনারসি শাড়িতে সবসময় একটু বড় বড় সেফটি পিন ব্যবহার করবে। তো দেখো এবার আমরা সামনের দিক দিয়ে আরও একটু এখানে ভাঁজটাকে রেডি করে নেওয়ার পরে ঠিক এখান থেকে কুচিটা শুরু করব। দেখো এখান থেকে ঠিক কোমরের এখান থেকে হাত দিয়ে মেপে নেবে, নেওয়ার পরে ঠিক এতটা শাড়ি এখানে ছেড়ে রাখবে, একটু বেশি করেই ছেড়ে রাখতে পারো, বেশি করে ছেড়ে রাখলেই বেশি ভালো হয়। আর তারপর এখানে আমরা কুচিটা রেডি করব। কুচিটা তোমাদের পছন্দ মতো করতে পারো, ছোট বড়। তো দেখো ভিতরে 3টে আঙুল থাকবে আর বাইরে 2টো আঙুল থাকবে, এভাবে কিন্তু খুব ভারী শাড়ি কিন্তু তোমরা কুচিটা খুব সহজেই করে নেবে। দেখো বুড়ো আঙুল দিয়ে চাপছো আর লাস্ট কোড়ে আঙুলের মাথায় এভাবে শাড়িটাকে আটকে দিচ্ছ, বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে রাখবে, দেখো চেপে রেখেছো, আর লাস্ট দেখো এভাবে নিয়ে কোড়ে আঙুলের মাথায় আটকে দিলে। এভাবে কিন্তু তোমরা ভারী ভারী বেনারসি শাড়িও কিন্তু খুব সহজে কুচিটা রেডি করে নিতে পারবে। আর লাস্ট কুচির প্লিটটা কিন্তু একটু বড় হবে, দেখতে পাচ্ছ একটু বড়। এই বড় প্লিটটা প্রত্যেকটা মাথার সঙ্গে সমান করে ধরে নেবে, তাহলেই তোমাদের কি হবে বন্ধুরা, যখন পরবর্তীকালে যখন হাঁটাচলা করবে উপরের প্লিটের মাথাটা অন্যদিকে ঘুরে যাবে না। এখানে একটু নাড়িয়ে নেবে, এভাবে নাড়িয়ে নিলে যদি কোনো ভাঁজ ভিতরে ঢুকে থাকে সেটা খুব সহজে বাইরের দিকে চলে আসবে এবং ধরতে তোমাদের সুবিধা হবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরে নিলে বন্ধুরা, ধরে নেওয়ার পরে একটু এখানে হাত দিয়ে চেপে নেবে। যেহেতু বেনারসি শাড়ি একটু ফোলা ফোলা হয়, তো সেক্ষেত্রে তোমরা যদি না চেপে নাও তাহলে ফোলা ভাবটা থেকে যাবে। তলার ভাঁজটা এভাবে ছেড়ে দিলে, দেওয়ার পরে অবশ্যই এখানে দেখো প্রত্যেকটা ভাঁজটাকে এখানে একটু সরিয়ে নেবে, 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে, মানে 1 থেকে 1/2 ইঞ্চি এরকম ছেড়ে ছেড়ে দেখো এভাবে ঠিক সরিয়ে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা কোমরে টাকিং করবে, তাহলে তোমাদের সামনের দিকে প্লিটগুলো খুবই সুন্দর লাগবে, মানে কুচির ভাঁজগুলো খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এরকম ছেড়ে ছেড়ে রেখেছি, ঠিক একের উপরে নয়, একটু ছেড়ে ছেড়ে রেখে দেখবে নিচের দিকে ভাঁজগুলো কত সুন্দর দেখাচ্ছে। এবার তোমরা এখানে টাকিং করবে, পেটটা ভিতরের দিকে টানবে, টেনে এখানে শাড়িটাকে পেটিকোটের ভিতরে টাকিং করে নেবে। আর এই দেখো সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে টাকিং করতে করতে একদম পিছন দিকে সুন্দর করে কিন্তু এখানে তোমরা টাকিং করে নেবে, যেন এক্সট্রা কোনো কাপড় না থাকে। এবার দেখো এই দিকে প্লিটের যে ভাঁজগুলো ছিল সেগুলোকে আবারও একবার সুন্দর করে ভাঁজগুলো রেডি করে নেবে। অবশ্যই এই ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেবে, তাহলে কিন্তু সামনের দিক দিয়ে তোমাদের খুবই বিউটিফুল দেখাবে। তো অবশ্যই এখানে যখন ভাঁজগুলো তোমাদের রেডি হয়ে যাবে হাত দিয়ে চেপে নেবে, ফোলা ভাবগুলো একদমই চলে গিয়ে ভাঁজগুলো এখানে সেট হয়ে বসে থাকবে। আর এই ভাঁজগুলো যত সুন্দরভাবে বসে থাকবে ততটাই কিন্তু তোমাদের সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছ এবার তলায় যে ভাঁজটা ছিল, একদম আঁচলের যে তলায় ভাঁজটা ছিল সেটাকে এভাবে একটু টানবে। দেখো ছোট যদি মনে হয় ছোট, তাহলে ঠিক একদম তলার দিক দিয়ে একটু টেনে নেবে, এভাবে দেখবে এক্সট্রা কাপড় যেটা ছিল ভিতরে সেটা বার হয়ে আসবে। এবার এটাকে পিছনের দিকে টাকিং করবে। এখানে যখন তোমরা টাকিং করবে যদি মনে হয় এটা খুলে যাবে, তাহলে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখতে পারো। এবার সামনের দিকের ভাঁজগুলো আরও একবার এখানে সুন্দর করে ধরে নিতে হবে বন্ধুরা। ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে। এবার আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসছি, দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসছি। যে সেফটি পিন বা যে শাড়ির পিন তোমরা পিন আপ করে রাখবে সেটাকে ওপেন করে নেবে। নেওয়ার পরে একদম উপরের দিকের ভাঁজটা এভাবে ধরবে, উপরের দিকের ভাঁজটা এভাবে ধরার পরে একদম মাথার দিকে বাঁ হাত দিয়ে ধরবে, ধরে নিলে এবার দেখো ছোট ছোট করে এখানে ভাঁজ ফেলবে, একদম ছোট ছোট করে এভাবে ভাঁজ ফেলবে। দেখো যখন এখানে ছোট ছোট করে ভাঁজ ফেলবে এদিকেও কিন্তু ভাঁজগুলোকে একটু রেডি করে নেবে। এখানে দেখবে বড় বড় যদি ভাঁজ থাকে তো সেগুলোকে একটু ছোট ছোট করে নেবে, তাহলে ছোট ছোট করে নিলে এদিকের ভাঁজগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। দেখো এরমভাবে যদি উপরের ভাঁজটা তোমাদের মনে হয় বড়, তাহলে এটাকেও একটু ছোট করে নেবে এভাবে। দেখতে পাচ্ছ ভাঁজগুলো কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে। এবার দেখো বন্ধুরা উপরে ভাঁজগুলোকে আবার একবার ধরে নিচ্ছি, আঁচলের মাথাটাকে এভাবে একটু ফোল্ড মানে ভাঁজ করে নেবে। নেওয়ার পরে দেখো বাঁ দিকে একটা কি দুটো ভাঁজের তলায় কিন্তু তোমরা দিতে পারো, আমি একটা ভাঁজের তলায় দিচ্ছি, একটু উপরের দিকেও দিতে পারো বা একটু নিচের দিকে নামিয়েও দিতে পারো, যেটা তোমাদের মনে হয় যেটা তোমাদের ভালো লাগে। আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো এবার এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে হবে বন্ধুরা। এখানে যখনই তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে, দেখো বড় সেফটি পিন নেবে অবশ্যই বেনারসিতে, আর ঠিক উপরে প্লিটটা সরিয়ে তলার প্লিটে গিয়ে তোমরা পিন আপটা করবে। এখানে পিন আপটা করে নিয়েছি, উপরে প্লিটটা এভাবে ছেড়ে দেবে, দেখবে তলার দিক দিয়ে
কত সুন্দর লাগে। এবার একটা কোমর বন্ধনী নিয়ে নিচ্ছি। কোমর বন্ধনীটা যখন তোমরা পিন আপ করবে তলার শাড়িটা মানে পিছন দিকে যে আঁচলটা ছিল সেটাকে নিয়ে তোমরা কোমর বন্ধনীটা লক করবে। এবার সামনের দিকে প্রত্যেকটা ভাঁজ এখানে একটু ঠিক করে নেবে। কোমর বন্ধনী যখনই পিন আপ করবে তারপরেও কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভাঁজ এখানে ঠিক করে নেবে, একটু হাত দিয়ে চেপে নেবে। তো বন্ধুরা দেখো এটা আমার ফাইনাল লুক, কত অসাধারণ লাগছে। এভাবে কিন্তু তোমরা বিয়ের দিন একটা বেনারসি শাড়ি পরতেই পারো, খুবই সুন্দর লাগবে। আর তোমরা যারা বিয়ে ওকেশনে যাচ্ছ তোমরাও কিন্তু এভাবে একটা বেনারসি শাড়িকে আট পৌর স্টাইলে পরতে পারো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।